তাহলে আমি কিছু আইডিয়া পাবো যে যখন কিছু করার থাকে না মানুষের, তখন সে আর কি করতে পারে। কারণ কি এটাতে ক্যামেরাম্যানও আমি, সাবজেক্টও আমি, ক্রিয়েটারও আমি, ক্যারেক্টারও আমি, এডিটারও আমি, অ্যান্ড সামটাইমস অডিয়েন্সও আমি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যে কজনই দেখছো, প্লিজ আমার পাশে থেকো। আর এই যে প্রশ্নটা আমি করলাম সেটার উত্তর কমেন্টে অবশ্যই লিখো। তোমাদের কাছে যখন কোনো কাজ থাকে না তখন তোমরা কি করো? গুড মর্নিং। এখন একবার ছাদে যাই, দেখি। অনেক দিন পর ছাদে আসলাম। কাল তো হাঁটতে যাওয়া হয়নি। আজ ভোরবেলা যখন ঘুম ভেঙেই গেছে, তাহলে এখন একটু হেঁটে নিই, ছাদেই একটু হেঁটে নিই। এদিকে কত গাছ। ছাদে বেশিক্ষণ ভালো লাগলো না, তো নিচেই নেমে এলাম। নিচে এখান দিয়েই যাচ্ছি। ভোরবেলা এই 5টা কিছু হবে। এসি গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বড় কারণ। আমরা নিজেদের বাড়িগুলো ঠান্ডা রাখছি আর পৃথিবীটা গরম করে দিচ্ছি। পরিবর্তনশীল সমাজ। এত সকালে যে আমি বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো ফ্রেশনেস নেই, একটা স্টেল স্মেল পুরো রাস্তা জুড়ে। একটা এত সুন্দর এত বড় পার্ক আছে এখানে, কিন্তু একদম ম্যানেজড নয়। দেখো কি অবস্থা হয়ে আছে। আমি তো ইউজুয়ালি সন্ধ্যের দিকে আসি, পুরো কোনোদিনও দেখতে পাই না। আজ সকালে এই দিকটাতে এসেছি, তো দেখছি ইটস সাচ এ ওয়েস্ট। কে শেখাবে এগুলো বাইরে ফেলা উচিত নয়? আমাদের আবাসনের ভেতরটাই সব থেকে সুন্দর। সূর্যমুখী একদম পূর্ব দিকেই মুখ করে আছে। ক্যাম্পাস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো নোংরা পাওয়া যাবে না। কিন্তু আবাসনের ভেতরে হাঁটলেই সব থেকে সুবিধে লাগে আমার, বাইরে যেতে খুব একটা ইচ্ছে করে না। মর্নিং রিচুয়ালস, গরম জল, কফি। যেদিন থেকে স্প্রাউটের ভিডিও বানিয়েছি সেদিন থেকে স্প্রাউটটা খেতে রোজ ভুলে যাই। তোমাদের সাথেও এটা হয় কি? কাল যে রায়তাটা বানিয়েছিলাম বিটরুট আর শসা দিয়ে, সেটা থেকে কিছুটা বেঁচে গেছিলো, তো ওর মধ্যে ওটস দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে একটুখানি বেসন অ্যাড করে নুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে এই যে ছোট ছোট করে বানিয়ে নিয়েছিলাম। আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি আমার সুভদ্রার সাথে গল্প করতে করতে ভিডিও বানাতেই ভুলে গেছি, কিন্তু এখন এটা দেখছি খেতে তো ভালোই হয়েছে। কাপড় যাচ্ছে প্রেস করতে। আজ রান্না কিছু করা আছে, তো আজ বেশি কিছু রান্না করব না। চিকেন, ভাত আর কুলের চাটনি, এটাই আমি ভেবেছি। তারপরে করতে করতে আবার কিছু মনে গেল তো আবার বসেও দিতে পারি। তো যাই, চিকেনটা করে নিই আগে। চিকেন ম্যারিনেট করেছি, নুন, হলুদ, ধনে, জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা, তেল, একটু চিকেন মশলা অপশনাল, দিতেও পারো ইচ্ছে থাকলে, কাশ্মীরি চিলি পাউডার, দই আর গোলমরিচ, এই দিয়ে ওটাকে ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করেছিলাম। কারণ আমার কাছে সময় ছিল, সময় না থাকলে ডাইরেক্ট করে দিই। পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, আলুটা ভেজেও নিয়েছি। তেলের মধ্যে চিনি আর গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাতে নুন দিয়ে দেবো এরপর, তাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে। চিকেনটা কিছুক্ষণ বেশি আঁচে কয়েক মিনিট করে ওটাকে কম করে আঁচটা চাপা দিয়ে রেখে দিই, যাতে জলটা বেরিয়ে যায়। এরপরে এই জলটাকে কষিয়ে কষিয়ে শুকিয়ে নিই। মাঝখানে আলুটা দিয়ে গরম জল দিয়ে যে যেরকম ঝোল চাও সেরকমভাবে ওটাকে আরও অ্যাটলিস্ট 15 মিনিটের মতো তো রান্না করতেই হবে। কিছু কারণে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, টমেটো দিতে ভুলে গেছি। দই দিয়েছি। ফুলটা ধুয়ে অবশ্যই ভিজিয়ে রাখবে বেশ কিছুক্ষণ। এটাকে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, আর আমি ভেতরগুলো খুলে খুলে দেখেও নিয়েছি যে ঠিক আছে কি নেই। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে কুলটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নুন হলুদ দিয়ে দেব, তারপরে এটাতে একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। মশলা জিরে, ধনে, মৌরি, কালো জিরে, লঙ্কা, তেজপাতা, এটাকে একটুখানি হালকা করে রোস্ট করে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নেব।
এরপর গুড় দিয়ে দেবো। গুড়ের পরিমাণটা কুল যদি 1 ভাগ হয়, গুড় অন্ততপক্ষে 1.5 পার্ট তো হবে। যদি কুল টক হয় তাহলে গুড় আরও বেশি লাগতে পারে। এরপরে মশলাটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ওই যখনই থিকনেসটা চলে আসবে তখন এটা হয়ে গেছে। এটা কিন্তু রেখেও খাওয়া যাবে, এটা খারাপ হবে না। লাঞ্চ হয়ে গেল আমাদের। একটু টায়ার্ড লাগছে। বিকেল একটা জায়গাতে যাওয়ার প্ল্যানিং আছে, দেখি সেটা হয় কি হয় না। একবার শুয়ে পড়লে তখন আবার দেরি হয়ে যায়, অন্ধকার এখানে তাড়াতাড়ি হয়, খুব অন্ধকার ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আবার বেরোনো হয় না। হ্যাঁ, এই যে চা কফি তো খাওয়া হয়ে গেল, কিন্তু বাইরে যে যাব ভেবেছিলাম সেটা আর হলো না। বাইরে দেখছো কিরকম অন্ধকার হয়ে গেছে। আর যেখানে যাব ভাবছি না, সেই জায়গাটা অন্ধকার হয়ে যাওয়া মানেই সেখানে ভীষণ ভিড় হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি যাব ভাবছিলাম। এই যে এখন বাইরে খুব ঠান্ডা হাওয়া, ছাতে গেলে তো খুবই ভালো লাগবে, নিচে গেলেও ভালো লাগবে। ঘরের মধ্যেও একটু একটু আসছে হাওয়াটা, কিন্তু আমায় এখন জানলাগুলোও বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে এই রাস্তার আওয়াজ। তোমাদের যাদের বাড়ি রাস্তার ধারে আছে তারা বুঝতে পারবে। আমার এটা একদম ডাইরেক্ট রাস্তার ধারে নয়, জানি না কতটা বুঝতে পারছো। ওই যে মেট্রো লাইনটা দেখছো ওইখানটাতে, ওইটার নিচেটাই রাস্তা, তো ওখানটা দিয়ে গাড়ি কন্টিনিউয়াসলি যেতে থাকে। ওইদিকে মন না দিলে ঠিক আছে, হয়তো অতটা শোনা যাবে না, কিন্তু আমার যেহেতু মাথাতে সবসময় থাকে যে ওখানে আওয়াজ হচ্ছে, তো আমার কনসেন্ট্রেশনটা ওই আওয়াজের দিকেই থাকে, যার জন্য আমি জানলাটা আমাকে বন্ধ করে নিয়ে শুতে হয়। আচ্ছা, কোনো কাজেই লাগে না আমার জন্য এই হাওয়াটা, স্পেশালি রাত্রিবেলাতে। দিনের বেলাতে ওটা খোলা থাকে। এখন ভীষণ ভালো হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া একদম। আজ একটা প্রশ্ন করব, আমার ভিডিও যে কজনই দেখো, 20 জন 25 জন 50 জন যে কজনই দেখো, প্লিজ এটার আনসার করো কমেন্টে এসে, যে যখন তোমাদের কাছে কোনো কাজ থাকে না তখন তোমরা কি করো। আমি যেটা করি সেটা বলতে পারি, আমি স্ক্রোল করি, ফোন স্ক্রোল করি। আমরা যেটা সাধারণভাবে বলি ফোন ঘাঁটতে থাকি। তোমরা কি করো ওটা প্লিজ আমাকে বলো কমেন্টে, তাহলে আমি কিছু আইডিয়া পাবো যে যখন কিছু করার থাকে না মানুষের, তখন সে আর কি করতে পারে। কারণ কি এই স্ক্রোলিংয়ের থেকে বাঁচার জন্যেই আমি অনেক কিছু করার চেষ্টা করছি। তার মধ্যে একটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল। যে ইউটিউব চ্যানেলটা ইটস ভেরি টিডিয়াস, কেন কি এটাতে ক্যামেরাম্যানও আমি, সাবজেক্টও আমি, ক্রিয়েটারও আমি, ক্যারেক্টারও আমি, এডিটারও আমি, অ্যান্ড সামটাইমস অডিয়েন্সও আমি। কিন্তু ট্রাই করছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যে কজনই দেখছো, প্লিজ আমার পাশে থেকো। আর এই যে প্রশ্নটা আমি করলাম সেটার উত্তর কমেন্টে অবশ্যই লিখো, যে তোমাদের কাছে যখন কোনো কাজ থাকে না তখন তোমরা কি করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।